আজকের আমরা নতুন একটা চ্যাপ্টার শিখবো, সেটা হলো সমান্তর প্রগতি বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো এখানে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, এই 13, 17, 15, 29, 33 প্রগতির 25তম পদ কত, বা 5, 11 দ্বিতীয় কোশ্চেনটা দেখো প্লাস 107 পর্যন্ত আছে। এই কোশ্চেন গুলো আশা করি তোমরা দেখেছো, কোথাও না কোথাও দেখেছো প্র্যাকটিস সেটে। তো কিন্তু হয়তো মাথায় আসেনি যে কি টাইপের অঙ্ক। তো আজকে আমরা এই অঙ্কগুলো সহজে সলভ করব। ওকে, তারপরে নেক্সট দিন নেক্সট টাইপ পার্ট যখন করব, দ্বিতীয় পার্টে আরো আমরা কিন্তু এর ডেপথে ঢুকবো। আজকে আমরা বেসিক জিনিসটা দিয়ে শুরু করি। তাহলে কি বলেছে? সমান্তর প্রগতি। সমান্তর মানে কি? সম অন্তর মানে হলো দুটো সংখ্যার মধ্যে কি থাকবে না, পর পর একই অন্তর থাকবে। কিরকম ব্যাপার? দেখো তাহলে এই যে আমি সংখ্যাটা পরপর সিরিজ যেটা লিখছি আমি, তো আলটিমেট কি আছে দেখো, এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ হলো 2, এদের মধ্যেও গ্যাপ কত? 2, এদের মধ্যে গ্যাপ 2, তাহলে পরপর হচ্ছে কি এদের মধ্যে গ্যাপ হলো 2। তো এইটা একটা বলা যেতে পারে। তো 4 দিয়ে করছি, 4, 8, তারপরে 12, 16, তারপরে 20, 24, 28। তো অ্যাকচুয়ালি এটা কি আছে? সমান্তর প্রগতি। তাহলে সমান্তর প্রগতির প্রথম ধর্ম কি? যে পরপর দুটো সংখ্যার মধ্যে গ্যাপ কি হওয়া দরকার? না, সমান হওয়া দরকার। ক্লিয়ার? এটা একটা। আর 2 নম্বর ধর্ম কি? 2 নম্বর ধর্ম হচ্ছে কি প্রথম সংখ্যা আর শেষ সংখ্যার যোগফল কত? শেষ সংখ্যার যোগফল দেখো 32। আবার তার পরবর্তী সংখ্যা আর তার আগের সংখ্যার যোগফল কত? দেখো 24 আর 8 কত? 32। ঠিক তেমনি এর পরবর্তী সংখ্যা আর তার আগের সংখ্যা 20 আর 12 কত? সিমিলারলি দেখো 32। তার মানে প্রথম আর শেষ ঠিক এইভাবে যদি আমরা করসপন্ডিং ভাবে এগোতে থাকি আর পিছোতে থাকি, তাদের দুটো যোগফল কি হবে? সেমই হবে। ক্লিয়ার? তাহলে এটাও হচ্ছে গিয়ে সমান্তর প্রগতির আরো একটা ধর্ম। তো এই তো গেল সমান্তর প্রগতি সম্বন্ধে ধারণা। এরপরে এখান থেকে আমাদের কি টাইপের কোশ্চেন পড়ে, সেই কোশ্চেনটা হলো, দেখো এই যে 4, 8, 12 আছে, তো এইটাকে শুরু হচ্ছে কি দিয়ে? 4 দিয়ে। তাহলে এটাকে বলবো আমরা প্রথম পদ। ঠিক আছে? পদ মানে হচ্ছে কি সংখ্যা আর কি। তাহলে প্রথম পদও হচ্ছে কি কত? 4। ওকে, তো এইভাবে দ্বিতীয় পদ তাহলে কত? তাহলে প্রথম পদ হলো 4। এবার যদি আমরা বলি যে দ্বিতীয়টা তাহলে কত? দ্বিতীয়টা হবে 8। এইভাবে যেতে যেতে আমরা যদি বলি 20তম পদটা কি হবে, সেটা কি বার করা সম্ভব? তাহলে হাত গুনে গুনে করতে হয়। তো সেইটাকে না করা হয় হাত গুনে, তারই একটা বেসিক ফর্মুলা আছে, ট্রিক্স বলতে পারো। তো কিভাবে? তো সিরিজটা একবার লিখি। ঠিক আছে? 4, 8, 12, 16, 20, 24, 28, এইভাবে আমরা লিখলাম। এরপরে এদের যে এইটা নয় আমি পরপর লিখছি বলে আমি জানি যে এইটা কি পদ, এটা হচ্ছে গিয়ে প্রথম পদ, এটা কি সেকেন্ড, এটা কি থার্ড, এটা ফোর্থ, ফিফথ, সিক্সথ, এটা হচ্ছে গিয়ে সেভেন্থ পদ। ঠিক আছে? তাহলে আমি যেহেতু জানি বলে পরপর লিখছি বলে সেভেন্থ পদ হচ্ছে গিয়ে 28। তো এই যে সেভেন্থ পদ যে 28 হবে, সেইটা আমি পেলাম কি করে? তা ছোট্টখানি একবার দেখে নি কিভাবে হচ্ছে। তুমি দেখো যে আলটিমেট কতবার গ্যাপ আছে এদের মধ্যে, তুমি একটুখানি এইভাবে আমরা করব। কিরকম? দেখো এদের মধ্যে একটা গ্যাপ পেলাম, একটা গ্যাপ, কবার গ্যাপ পেলাম? দুটো গ্যাপ পেলাম। আবার কত পেলাম? তিনটে গ্যাপ পেলাম। আবার কি পেলাম? চারটে গ্যাপ, পাঁচটা গ্যাপ, আর ছটা গ্যাপ, নাম্বার অফ গ্যাপ। তাহলে প্রত্যেকটাতে তো গ্যাপ 4, 4, 4, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু গ্যাপ কতগুলো পেলাম? গ্যাপ দেখো 6টা পেলাম। তাহলে আমরা কি শিখলাম? সংখ্যা আছে কটা? সংখ্যা আছে দেখো 7টা। গুনে গুনে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, তাহলে সংখ্যা আছে 7টা। কিন্তু গ্যাপ কটা পাবো? স্বাভাবিকভাবে গ্যাপ তো একটা কম পাবো। গ্যাপ পাচ্ছি আমরা 4টে। আলটিমেট তাহলে এই যে গ্যাপটাই তো পরপর কি হয়ে যাচ্ছে? করসপন্ডিং ভাবে যোগ যোগ হয়ে যাচ্ছে, আদার্স তো কিচ্ছু নয়। 4, 8, 12, 16 পরপর যোগ হয়ে যাচ্ছে। তার মানে এর যোগফলটা আমরা কি করতে পারি? দেখো এর যোগফলটা প্রথম সংখ্যা প্লাস, তাহলে যতগুলো সংখ্যা আছে, কতগুলো? 7টা সংখ্যা। ভালো করে কিন্তু এইটার দিকে ধ্যান দাও যে 7টা আছে কিন্তু গ্যাপ পেলাম কটা? গ্যাপ পেলাম কিন্তু 6টা। তার মানে কি করে দিলাম? 6টা গ্যাপ, একটা গ্যাপে 4, তাহলে 6টা গ্যাপে, তাহলে 6 4 24। তাহলে দেখো 6 4 24 আর 4 কত হয়ে গেল? 28।
ব্যাস অ্যান্সার হয়ে গেল। তাহলে প্রশ্ন হচ্ছে কি আমি 7টা বার করলাম বলে যদি আমাকে বলে 17টা পদ কি হবে, ভালো করে খেয়াল করে দেখো 17টা পদ, তাহলে আমি জানি প্রথম পদ কত হয়, 4 হয়। আর 7টার জন্য গ্যাপ পড়েছিল 6টা, তাহলে 17টার জন্য গ্যাপ পড়বে কটা, 16টা। তাহলে প্রতিটার জন্য কত, এক একটা গ্যাপের জন্য ভ্যালু কত, 4, কারণ এই 4টাই তো যোগ হয়ে হয়ে যাচ্ছে। তার মানে আমার অ্যান্সার হয়ে গেল 17তম পদ। যদি আমি লিখি যে 17তম পদটা কত হবে, না তাহলে 16 4 কত, 64 4 68, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 17তম পদটা হয়ে যাবে 68। তো সেটাকেই সূত্র আকারে লেখানো, আর কিছুই না। সেই সূত্রটা দেখো, যে কি বললাম, এই n তম পদ tn, tn বলতে এখানে t ছিল কত, 17, তাহলে t 17 বলতে এখানে a বলতে কি, এবারে শিখবো। a বলতে হলো যে প্রথম পদ, ঠিক আছে, প্রথম পদ। এরপরে আলটিমেট n বলতে কি, n বলতে এই n তম পদ, লেখাই আছে n তম পদ, n বলতে তাই। আর এই d টা শিখবো, d টা বলতে কি, না সাধারণ অন্তর। এইটা নতুন একটা শিখলাম, সাধারণ অন্তর। সাধারণ অন্তরটা কি জিনিস, সাধারণ অন্তরটা হলো এই যে আমরা সিরিজ প্রথমে করেছিলাম 4 8 12, এদের মধ্যে গ্যাপ যেটা, সেই গ্যাপটাই হলো কি, না সাধারণ অন্তর। যদি আমরা এইটার ক্ষেত্রে যদি গ্যাপ কত, 2 4 6, 2 করে গ্যাপ, এদের সাধারণ অন্তর 2। যদি আমরা এরকম লিখি 1 2 3, তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 1, তাহলে এটাকে বলবো আমরা ডি দিয়ে লিখবো, সাধারণ অন্তর ডি। তাহলে এই n-1 সূত্রটা তার মানে কি হলো, এই দেখো প্রথম পদ আর যতগুলো হয়, তাহলে 17টা থাকলে কি হয়, এই জন্য n-1 আছে। n-1 বলতে যে অ্যাকচুয়ালি 17টা থাকলে 17টা হবে না, গ্যাপ কটা হবে, গ্যাপ একটা কম হবে, ইনটু ডি। ব্যাস এই হচ্ছে কি আমাদের n তম পদের ভ্যালুটা। বুঝতে হবে, ভ্যালু মানে কিন্তু আলাদা জিনিস। ওকে, এরপরে চলে যাবো, এবারে হচ্ছে সমষ্টি, এটা ছিল। তাহলে এর যোগফল কত হবে, তাহলে এর যোগফলের সূত্র লিখে রাখো, যে যোগফল বা সমষ্টির সূত্র হচ্ছে কি n/2 ইজিক্যাল টু এই প্রথম সংখ্যা বা প্রথম পদ প্লাস আলটিমেট শেষ পদ, মানে হলো এইটা tn বলতে এই যে শেষ পদ বলতে এইটা যেটা বার করলাম, এই যে t17 হলে t17 ভ্যালু যা আসবে সেটাই, তাহলে আলটিমেট চলে আসলো কত, না শেষ পদ। এই হচ্ছে কি মোট দুটো সূত্র। তাহলে দেখো n, এখানে n বলতে কি জিনিস, দেখো এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, সপ্তম, তাহলে n এর ভ্যালু কত হলো, n এর ভ্যালু হলো 7টা। এই হচ্ছে ব্যাপার, টার্ম গুনতে হবে। আর এখানে করতে হবে কি, প্রথম পদ কত, 4, আর শেষ পদ কত, 28। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি আমরা অঙ্কগুলো করব এই দুটো সূত্রের মাধ্যমে, জাস্ট সেই সূত্রটা। তাহলে কি, ফার্স্ট সূত্র হয়ে গেল হচ্ছে কি এই যোগফলের ইজিক্যাল টু এই পদ সংখ্যা ইজিক্যাল টু প্রথম পদ প্লাস শেষ পদ। ক্লিয়ার? ব্যাস, তাহলে এদের যোগফলের সূত্র। এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব কোথায়, না অঙ্কতে। কিভাবে অঙ্ক করতে হয় দেখো, বোঝার জিনিস আলাদা, টেকনিক আলাদা, তার কনসেপ্ট আলাদা, কিন্তু অঙ্কের ভাষা কিন্তু আবার অনেক রকম চেঞ্জ হয়ে যায়, সেই কারণে অঙ্ক অবশ্যই করতে হবে। দেখো ফার্স্ট অঙ্ক কি বলছে, যে 13 17 21 25 29 33, এইভাবে কি বলছে, না 25তম পদ কত হবে, 25তম পদটা বার করতে বলেছে। তাহলে এইটা আমরা কি করে বার করব, একটা জিনিস কিভাবে যাব, আমাদের এখানে দেখতে হবে যে কি দেওয়া আছে, প্রথম পদ এ দেওয়া আছে, দেখো প্রথম পদ দেওয়া আছে 13, ক্লিয়ার হ্যাঁ কি না। এরপরে সাধারণ অন্তর, অন্তর বলতে ডি, ডি বলতে কি বোঝায়, না প্রথম দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। তাহলে করব কি, স্বাভাবিক 17 থেকে 13 বিয়োগ করব, বিয়োগ করে হয়ে যাচ্ছে কত, 4। তাহলে হয়ে গেল ডি এর ভ্যালু পেয়ে গেলাম 4। ওকে, এরপরে এন এর ভ্যালু, এন এর ভ্যালু, এন বলতে কততম পদ, এন এর ভ্যালু বলে দিয়েছে, দেখো 25তম বলে দিয়েছে, যে 25তম পদ কত হবে, তাহলে এন এর ভ্যালু পেয়ে গেলাম আমরা 25। ব্যাস, তারপরে একদম দেখো সিম্পল সূত্র কি, না n-তম পদ, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু তো 25, তাহলে হয়ে গেল t 25 বার করব, আদার্স কিচ্ছু না। তাহলে এর ভ্যালু কত করলাম, না এর ভ্যালু আমাদের হয়ে গেল 13 প্লাস n এর ভ্যালু হয়ে গেল কত, 25 মাইনাস 1, আর d কত পেলাম, d কত পেলাম, d কত 4, স্বাভাবিক d পেয়ে গেলাম 4। ব্যাস হয়ে গেল।
তার মানে হয়ে গেল 13, 25 থেকে 1 বাদ দিলে কত 24, 24 আর 4 কত হলো 96, 96 আর 13তে আলটিমেট হয়ে গেল কত না 109। ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল 109 হলো সঠিক অ্যান্সার। তো আজকের আর কোনো অপশন দিচ্ছি না, আজকে শুধু বোঝাচ্ছি, তোমরা শুধুমাত্র ধীরে সুস্থে জাস্ট কোশ্চেন গুলো দেখো কিভাবে হচ্ছে, তারপরে নেক্সট দিন অঙ্ক করাবো, তখন অপশন দিয়ে করাবো। ওকে, নেক্সট কোশ্চেন। এবারে প্রশ্ন হচ্ছে, দেখো মাইনাস দিয়ে আছে, মাইনাস দিয়ে বলছে প্রগতির 40তম পদটা কত হবে। তাহলে 40তম পদ মাইনাস বলে ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু পিছনের দিকে কমছে, -4, -7, -10, তো অসুবিধা কিছু নেই, কিন্তু আমাদের একটুখানি খেয়াল রাখতে হবে a ইজিক্যাল টু কি, প্রথম পদ কত -4। তাহলে এখান থেকে আমরা বার করব ডি। ডি বলতে কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর দেখো আলটিমেট দ্বিতীয়টা থেকে প্রথমটা, তাহলে দ্বিতীয় থেকে প্রথমটা মানে -7, এইটাই হচ্ছে আসল টেকনিক, -4 করতে হবে, কারণ পদটাই কত -4 কিন্তু। তো সেই কারণে আমরা চলে আসলাম -7, তাহলে মাইনাসে মাইনাসে দেখো কি হয়ে যাবে প্লাস, +4, তাহলে হয়ে গেল -3। তো যে কোনো খুশি, তোমরা যে শুধুমাত্র প্রথম দুটো নেবে কেন, তোমরা তো এটা নিয়েও তো করতে পারো, দেখো এই দুটো নিয়ে করবে, তুমি বলবে যে এই দুটো নিয়ে আমি বিয়োগ করব, তা বিয়োগ করো কিরকম, দেখো -19 -16, তার মানে হয়ে গেল কত -19, মাইনাসে মাইনাসে +16, তার মানে কি সেই -3, তার মানে সাধারণ অন্তর হয়ে গেল আমাদের -3ই থাকবে। ওকে, এরপরে হয়ে যাবে আমাদের কিসের ভ্যালু না n এর ভ্যালু, n এর ভ্যালু দেখো দেওয়া আছে কত না 40। ব্যাস, তিনটের মান আমাদের জানতে হবে। তারপরে ডাইরেক্ট সিম্পল জাস্ট সূত্র, কি সূত্র না এই সূত্র, a প্লাস n মাইনাস n ইন্টু ডি। তাহলে n এর ভ্যালু, এর ভ্যালু কত হলো, এর ভ্যালু হলো -4, প্লাস n এর ভ্যালু কত, n এর ভ্যালু দেওয়া আছে 40 - 1, আর d এর ভ্যালু কত, এইটা খেয়াল রাখতে হবে, d এর ভ্যালু কিন্তু -3। ব্যাস, এই টেকনিক গুলো কিন্তু ভুললে চলবে না। তাহলে হয়ে গেল কত না -4 প্লাস 40 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 39, তাহলে 39 ইন্টু আলটিমেট কিন্তু -3। ব্যাস, তার মানে হয়ে গেল -4 বসলো 39, তাহলে এখানে গুণ করলে কত হয়, মাইনাসটা কিন্তু বসবে প্লাস মাইনাসে, 39 আর 3 আলটিমেট হয়ে যাচ্ছে কত 40 × 120, তাহলে 3 কম 117। ক্লিয়ার, 117 আর 4 হয়ে গেল তাহলে কত -121। ব্যাস, -121 অ্যান্সার। তাহলে এইভাবে এটা বার করছি কি, তাহলে এইভাবে ডট ডট করে সীমাটা যেতে যেতে গিয়ে শেষ হবে কোথায়, শেষ হবে 121-এ গিয়ে শেষ হবে। এই সিরিজটা যেটা যাচ্ছে এইভাবে যদি থাকে, তাহলে -16 পরে কি চলে আসবে, -16 পরে দেখ -19 আছে, 19-এর পরে কি চলে আসবে -22, তাহলে এইভাবে বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে, -21-এ গিয়ে ঠেকবে। এটার মানে হচ্ছে কি তাই। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে, এখানে দেখো প্লাস থেকে শুরু হয়েছে মাইনাসে গিয়ে ঠেকছে, তাহলে মাইনাসে ঢুকে গেছে, তো ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। সিমিলারলি সেম ভাবে আমরা অঙ্কটা করব, প্রগতির 20তম পদ বার করতে বলেছে, তাহলে আমরা বার করব এ। এ বলতে কি প্রথম পদ, প্রথম পদ কোশ্চেনে দেওয়া আছে কি 34। ক্লিয়ার হয়ে গেল। এরপরে বার করব সাধারণ অন্তর ডি। ডি বলতে কি করব না বিয়োগ করব দ্বিতীয় থেকে, এটা অনেকে ভুল করে ফেলে যে দ্বিতীয় থেকে কিন্তু প্রথমটা বিয়োগ করব, তাহলে হয়ে যাবে কিন্তু -12। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন কেউ হয়তো চ্যালেঞ্জ নিয়ে বলবে না আমি তো স্যার প্রথমটা এটা করব না, আমি এইটা থেকে এইটা বিয়োগ করব, তো কোনো অসুবিধা নেই, দেখো -26 থেকে -14 তার আগেরটা বিয়োগ করতে হবে, হয়ে গেল। কিন্তু এইভাবে বিয়োগ করলে একটু দেখো ভুল হয়ে যাবে, কেন বলো তো, তাহলে -14, এইটাই অনেকে ভুল করে ফেলে। মাইনাস করব কাকে, মাইনাস করব -14-কে মাইনাস করব, তাহলে 26 মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তাহলে মানে আলটিমেট হয়ে গেল +14। ব্যাস, আলটিমেট দেখো হয়ে গেল -12। সে তুমি যে কোনো করেই বার করো না কেন সেম -12ই আসবে। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। এরপরে চলে আসবে আমাদের কোথায় n। n এর ভ্যালু আমাদের কি দেওয়া আছে, n এর ভ্যালু আমাদের হয়ে আছে 20তম পদ। ক্লিয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা তিনটে জিনিস পেয়ে গেলাম, সেম জিনিস, তাহলে সূত্র ফেলে দেবো। সূত্র এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হলো 34, n এর ভ্যালু কত হলো 20 -1 ইন্টু ডি। ডির ভ্যালু কত পেলাম, ডির ভ্যালু কিন্তু -12 পেলাম। এই জিনিসগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতেই হবে। ওকে, তাহলে 34 প্লাস এখানে হয়ে গেল কত 19 ইন্টু কত -12, 19 12 20-তে কত হচ্ছে
240 থেকে 19 বাদ দিলে তাহলে 228, তাহলে 34 মাইনাস, কারণ প্লাস আর এই প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল আলটিমেট 228, তাহলে বিয়োগ দিয়ে দিলে কত হচ্ছে না -194। ব্যাস অ্যান্সার হলো আলটিমেট। তাহলে সিরিজটা এইভাবে যেতে যেতে কোথায় গিয়ে ঠেকবে, কোথায় গিয়ে ঠেকবে -194 এ গিয়ে ঠেকবে। তার মানে উল্টো ভাবে বলা যেতে পারে এই 20তম পদের ভ্যালু কত, 20তম ভ্যালু হলো -194। এইটার মানেটা হচ্ছে তাই। তাহলে এইটা হলো এক ধরনের টাইপের কোশ্চেন। তো এখানে জাস্ট 3 ধরনের টাইপ আছে একদম স্ট্যান্ডার্ড, এবং এটাই হচ্ছে কি একদম কি বলা যেতে পারে পুরো এই চ্যাপ্টারেরই পুরো কোর্স আর কি, 3 রকমের টাইপের। তো এইটা হলো কিনা একরকম টাইপ। এরপরে আমরা চলে যাব কোথায়, এই রকমটাই পদ সংখ্যা নির্ণয় করতে বলেছে। আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনের পার্থক্য দেখো, যেই পদ সংখ্যা দেওয়া ছিল কততম সংখ্যা, আর এই কোশ্চেনে হচ্ছে কি এই শেষ সংখ্যাটা দেওয়া আছে। তাহলে আগের কোশ্চেন গুলোতে আমাদের শেষ সংখ্যায় 194 বার করেছিলাম, আর দেওয়া ছিল কততম পদ। আর এই কোশ্চেনে শেষ পদ দেওয়া আছে আর কততম, মানে এই n তমটাই বার করতে হবে। অঙ্কের এটাই হলো পার্থক্য। তার মানে এটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্ক। তাহলে সেকেন্ড টাইপের অঙ্ক আমরা কিভাবে করব, সেম ভাবে কিন্তু আমরা এগোবো। কিরকম, তাহলে একটুখানি দেখে নাও যে এখানে আমাদের দেখতে হবে যে এ কি সূত্র, এ হয়ে যাচ্ছে আমাদের 3, ওকে, সাধারণ অন্তর ডি, ডি তাহলে আমরা বার করবো কত 7 - 3, 7 - 3 মানে হলো 4, ক্লিয়ার। আর হচ্ছে কি এনটাই তো বার করতে হবে। তাহলে কি দেওয়া আছে 95 যেটা দেওয়া আছে সিরিজে, সেটা হচ্ছে কি টিএন, টিএন এর ভ্যালু দেওয়া আছে 95, আদার্স কিচ্ছু না। তার মানে সেম সূত্র। তাহলে আগে টিএনটাই বার করছিলাম আগের চ্যাপ্টারে, আগের টাইপে, তাহলে এখানে টিএন এর ভ্যালুটাই দেওয়া আছে কি, টিএন এর ভ্যালুই দেওয়া আছে 95, ক্লিয়ার। এইটুকুনি জাস্ট পার্থক্য। তাহলে এর ভ্যালু কত 3 প্লাস এন এর ভ্যালুটাই তো বার করতে হবে, তাহলে n - 1 ইন্টু ডি, ডির ভ্যালু কত, ডির ভ্যালু হলো 4, ক্লিয়ার। তাহলে হয়ে গেল 3টাকে বাঁ দিকে নিয়ে আসবো, বাঁ দিকে নিয়ে আসলে -3 হয়ে যাবে, তাহলে n - 1 ইন্টু আলটিমেট চলে আসছে কত 4, ব্যাস n 95 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে না 92, তাহলে হয়ে গেল n - 1। এবার 4টাকে বাঁ দিকে নিয়ে আসলে 4 বাঁ দিকে চলে আসে, হ্যাঁ কি না, কাটাকুটি করলে আলটিমেট হয়ে যাচ্ছে কত না 23, ব্যাস হয়ে গেল। তাহলে আলটিমেট পেয়ে গেলাম কত, যে n - 1 ইজ ইকাল টু হয়ে গেল 23। এবার এই 1টাকে ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে আলটিমেট হয়ে যাচ্ছে এখান থেকে আমরা কি পেলাম না n এর ভ্যালু পেয়ে গেলাম 24, ব্যাস। তার মানে জাস্ট n তম বলতে কততম, এখানে বলছে পদ সংখ্যা নির্ণয় করো, পদ সংখ্যা বলতে কি না 24তম পদ। 24তম পদের ভ্যালু কত, ভ্যালু হলো এই আলটিমেট 95 হলো 24তম পদের ভ্যালু, ক্লিয়ার, ব্যাস। এরপরে আমাদের চলে আসছে নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন। তো তবু আমরা দেখো কি হচ্ছে একটুখানি প্লাস মাইনাস দিয়ে করার চেষ্টা করছি যাতে কনফিউশন হয়। a ইজ ইকাল টু কি দেওয়া আছে না 22 দেওয়া আছে, ফার্স্ট a দেওয়া আছে। এরপরে কি বার করব, ডি বার করব। ডি বার করব মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করব। তাহলে 14 থেকে 22 বাদ দিয়ে দিলে কত হচ্ছে না -8, ব্যাস। মানে যে কোনো দ্বিতীয় থেকে প্রথম করতে হবে। তুমি যদি এই তৃতীয় থেকে দ্বিতীয় করো সেম অ্যান্সার আসবে, তুমি যদি এই চতুর্থ থেকে তৃতীয় করো তাতেও দেখো -8ই আসবে। তাহলে ডি পেয়ে গেলাম। এখানে আমার টি এন দেওয়া আছে কত না 218, সরি এটা কিন্তু মাইনাস হবে, মাইনাসে হচ্ছে মানে -218 হবে, ঠিক আছে, এটা কিন্তু -218 হবে। তাহলে -218 খেয়াল রাখতে হবে কিন্তু, ওকে। তাহলে আমাদের চলে যাব ডাইরেক্ট সূত্রতে, এটা হয়ে গেল মাইনাস কিন্তু, ওকে, মাইনাস। তাহলে আলটিমেট আমরা এবারে সূত্রতে যদি যাই, তাহলে টিএন এর ভ্যালু কত, এটা মাইনাস, হ্যাঁ, তাহলে হয়ে গেল -218 ইজিক্যাল টু, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 22। এখানে এন এর ভ্যালু আমাদের কি করতে হবে না বার করতে হবে, তাই n - 1 লিখে দিলাম। ডির ভ্যালু, ডির ভ্যালু দেখো এক্ষুনি বার করেছি কত না -8, তাহলে হয়ে গেল কত না -8, ক্লিয়ার। তাহলে -218, ক্লিয়ার। এই 22টা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে -22 হয়ে যাবে, ইজিক্যাল টু n - 1 ইন্টু কত -8, ক্লিয়ার। এরপরে 218 থেকে 22 এ করলে কত হচ্ছে না -240 ইজিক্যাল টু কত n - 1
ইন্টু -8। এবারে -8টা কিন্তু গুণ আকারে আছে, বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটাই অনেকে ভুল করে বসে, এই -8টা কিন্তু গুণ আকারে আছে, তাহলে বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, -240 ডিভাইডেড বাই -8 ইজ ইকুয়াল টু n-1। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 8 3 কত, 24, 0 30, তাহলে হয়ে গেল n-1। তাহলে -1টা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে, হ্যাঁ +1 হয়ে যাবে, +1 মানে 31 হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু হয়ে গেল 31। তাহলে এই n তম, এটা n বলতে কি আলটিমেট পেয়ে গেলাম কত, না 31তম পদ। 31তম পদের ভ্যালু কত, না এটা -18। ক্লিয়ার, -218। ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, সমষ্টিগত। এটা তাহলে কি হবে, থার্ড টাইপের। প্রথম টাইপ, সেকেন্ড টাইপ শিখলাম, থার্ড টাইপ। থার্ড টাইপটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। এই যে প্রথম দুটো টাইপ শিখলাম না, ওই দুটো টাইপেরই হচ্ছে গিয়ে সমষ্টির হচ্ছে গিয়ে বহিঃপ্রকাশ, আর কিচ্ছু না। তাহলে আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে যাব, সেখান থেকে সলভ করব। তাহলে আমরা সেম টু সেম আমরা লিখে যাব। প্রথমে কি দেওয়া আছে বলো তো, প্রথমে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু 33। ব্যাস, মানে a বলতে প্রথম পদ, a বলতে আমরা কি জানি, a বলতে আমরা জানি প্রথম পদ বোঝে। ওকে, হয়ে গেল। এরপরে আমাদের কি দেওয়া আছে, প্রগতির 22টি কি দেওয়া আছে, পদের সমষ্টি কত। 22টি পদের সমষ্টি বলতে n এর ভ্যালু দেওয়া আছে কত, না 22। তাহলে এখান থেকে d আগে বার করব, তাহলে d, তাহলে d এর ভ্যালু কত, 37 থেকে 33 বাদ দিলে আলটিমেট হয়ে যাচ্ছে না 4। ক্লিয়ার। আর n এর ভ্যালু দেওয়া আছে কত, না n এর ভ্যালু দেওয়া আছে আমাদের 22। ব্যাস, এইটুকুনি আমাদের দেওয়া আছে। এরপরে চলে যাব সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রতে কি লাগে, পদ সংখ্যা। পদ সংখ্যা বলতে কত, না এটাই তো জানি না, ও না সরি, পদ সংখ্যা তো 22, সরি পদ সংখ্যা তো 22 দেওয়া আছে। তাহলে 22 ডিভাইডেড বাই 2 করলাম। প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা দেখো 33, আমরা তো লিখেইছি প্রথম সংখ্যা কত 33। কিন্তু কিন্তু এই যে আছে শেষ সংখ্যা, শেষ সংখ্যাটা কোথায় পাবো, শেষ সংখ্যা বলতে কি বোঝায়, এই যে tn টা বোঝায়। প্রথম সংখ্যা বলতে কি a বোঝায়, তাহলে আর শেষ সংখ্যাটা বলতে tn বোঝায়। তাহলে আমাদের tn বার করতে হবে। তাহলে tn এর সূত্রটা কি ছিল, ভালো করে মনে করে দেখো, এক্ষুনি অনেকবারই করিয়েছি। tn এর সূত্র হচ্ছে কি এইটা, এই tn এর সূত্র, এটাই তো tn এর সূত্র। তার মানে আমাদের চলে যাব tn এর সূত্র। তাহলে tn এর সূত্র যদি হয়, tn এর সূত্র হচ্ছে কি এইটা। তাহলে tn বার করব। তাহলে tn বার করতে গেলে আমাদের কি লাগবে, a লাগবে। তাহলে a কত 33 প্লাস n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে কি 22 মাইনাস 1, d এর ভ্যালু কত, d এর ভ্যালু হলো 4। ব্যাস, তাহলে হয়ে গেল 33 প্লাস 22 থেকে 21 ইন্টু 4, 21 4 কত 84, 84 আর 33 মুখে মুখেই করে দিই একেবারে। তাহলে হয়ে গেল কত, না 117। তাহলে tn এর ভ্যালু পেয়ে গেলাম কত, 117। জাস্ট এখানে বসিয়ে দেবো কত, 117, অ্যান্সার হয়ে গেল। তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে 11, তার মানে হয়ে গেল 11 ইন্টু 33 আর 117 হয়ে যাচ্ছে কত 150। তাহলে 150, 15 আর 11 165। ব্যাস, অ্যান্সার হয়ে গেল 1650। এই হচ্ছে ব্যাপার, আদার্স কিচ্ছু না, সিম্পল জিনিস। তো আবার দেখো সেম জিনিস। তো অনেক ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, এখানে দেখো কোশ্চেনে যেমন অনেক ক্ষেত্রে যোগ চিহ্ন দেওয়া আছে, এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, অনেক ক্ষেত্রে কিন্তু কমা কমা দেওয়া থাকে, দিয়ে দিয়ে বলে দিল সমষ্টি কত। সেটা কিন্তু ঘাবড়ানোর ব্যাপার নেই, একই জিনিসই বলেছে। ওকে, কমা দিয়ে লিখে দেওয়া যা, যোগ চিহ্ন দিয়ে লিখে দেওয়া তাই। ওকে, তো এখানে আমরা করব কি, a ইজ ইকাল টু প্রথমে বার করব কত, না 5। ক্লিয়ার। তারপর এখান থেকে t বার করব কত, না দ্বিতীয়টা থেকে বিয়োগ বার করব, তাহলে হয়ে গেল 6। ক্লিয়ার। এরপরে এই দেখো এখানে শেষ পদটা দিয়ে দিয়েছে, মানে tn এখানে দিয়ে দিয়েছে 107। তার মানে আলটিমেট বললাম না, সমষ্টির ক্ষেত্রে দু রকমের টাইপের হয়। জাস্ট কিরকম টাইপের, আগের কোশ্চেনটাতে দেখো এই 22টা পদ বলতে n এর ভ্যালু 22 দিয়ে দিয়েছিল, আর এখানে ভ্যালুটা, এই ভ্যালু কত হবে সেইটা আমাদের দেয়নি, সেইটা আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d দিয়ে tn এর ভ্যালু বার করেছিলাম। বলো করে দেখো, ভ্যালু বার করেছিলাম, কিন্তু এই কোশ্চেনে এই tn এর ভ্যালু দিয়ে দিয়েছে, কিন্তু n টা তো দেওয়া নেই। কারণ সমষ্টির সূত্র কি, আমাকে বলেছে সমষ্টি নির্ণয় করতে বলেছে। সমষ্টির সূত্র মানে হলো আমার এই দেখো
আমাদের পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা বলতে কি বোঝায়? পদ সংখ্যা বলতে n বোঝায়, তাহলে nটা আমাদের কিন্তু লাগবে। তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, তাহলে এখান থেকে আমরা প্রথম প্লাস শেষ, এইটাই তো সূত্র। তাহলে এখানে আমরা চলে যাব n এর ভ্যালু কি করে বার করব। তো সেম ভাবে n এর ভ্যালু মানে আমরা তো অঙ্ক করেছি, তো n এর ভ্যালু বলতে আমরা সেম সূত্র, আদার্স কিচ্ছু ব্যাপার নেই। তাহলে tn এর ভ্যালু কত? tn এর ভ্যালু দেওয়া আছে অ্যাকচুয়ালি যে 107 দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে 5 প্লাস n এর ভ্যালুটাই তো বার করতে হবে। ইজিক্যাল টু d এর ভ্যালু কত? সাধারণ অন্তর 6 বার করলাম না, 6 তো, তাহলে 6, ব্যাস হয়ে গেল। আলটিমেট 5টা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে? 107 মাইনাস 5 ইজিক্যাল টু n মাইনাস 1 ইন্টু ডি, ব্যাস 105 থেকে 7 থেকে 5 বাদ দিলে 102 ইজিক্যাল টু, ও ডিটা আবার লিখছি কেন? ডিটা বা লিখছি কেন? এখানে তো 6 লিখবো। ওকে, তাহলে ইন্টু 6, তাহলে n মাইনাস 1 ইন্টু 6, 6 আবার ডি লিখে ফেলছি, তাহলে ইন্টু 6, তাহলে 6টা বাঁ দিকে আসবে, বাঁ দিকে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 102 ডিভাইডেড বাই 6 ইজিক্যাল টু n মাইনাস 1, 6 কাটাকুটি করলে আলটিমেট কত আসছে? 17, 17 6 কত? 102, তাহলে nটা 17 হলো, আর একটা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে? একটা বাঁ দিকে আসলে প্লাস হয়ে যাবে ইজিক্যাল টু n, তাহলে হয়ে গেল 18। ব্যাস, তাহলে n এর ভ্যালু পেয়ে গেলাম কত? 18। সিম্পল ব্যাপার, তাহলে n এর ভ্যালু এখানে কত বসিয়ে দেবো? জাস্ট 18। ব্যাস হয়ে গেল 18/2। প্রথম সংখ্যাটা কত? কোশ্চেনে দেওয়া আছে কত? 5, আর শেষটাও তো দেওয়া আছে, শেষটাও তো দেওয়া আছে। ব্যাস, এবার হয়ে গেল কাটাকুটি করলে 9, তাহলে হয়ে গেল 107, আর 5 এ গুণ করলে 9 ইন্টু কত? 112। ব্যাস, 9 ইন্টু 112 18, 9 10, 10, তাহলে 1008। ব্যাস, এই তো হচ্ছে কি গল্প, সমষ্টি পেয়ে গেলাম। তো এরপরে আরো একটা কিন্তু টাইপের অঙ্ক হয় একটুখানি ঘোরানো, তাহলে একটা ঘোরানো অঙ্ক করাই, তাহলে তাহলে কিন্তু খুব মানে বুঝতে পারবে যে 60 থেকে 300-র মধ্যে 8-এর গুণিতকের গুলির সমষ্টি কত। এইটাই হচ্ছে কি অঙ্কের ভাষা। ব্যাস, আগে নেক্সট দিন এরকম ভাষা ঘুরিয়ে অঙ্ক হয়তো দেখেছো, অনেকে ভুলে যে আরে ভাই নিয়ম কি, আলটিমেট ভাষা ঘুরিয়ে দিয়েছে, কিন্তু করতে হবে সেই সমান্তর প্রগতি। এক্ষুনি যে চ্যাপ্টার করাচ্ছি এইটাই তারই অঙ্ক। তাহলে দেখো 60 থেকে 300-র মধ্যে 8-এর গুণিতক, 8-এর গুণিতক বলতে কি বোঝায়? ফাতি কথায় নামতা বোঝায়। 8-এর গুণিতক বলতে নামতা বোঝায়। 8 একে 8, 8 দুগুণে 16, 8 তিনে 24। তাহলে বলছে 60 থেকে 300, তাহলে 60 থেকে 300-র মধ্যে 8-এর কোন নামতা পড়ে? প্রথম দেখো 8 8 এ কত? 64, তাহলে প্রথম সিরিজটা শুরু হচ্ছে কত দিয়ে? 64। তাহলে এইটাকে যদি বলে যে সিরিজটা বানাও, সমান্তর প্রগতিটা বানাও, শ্রেণীটা বানাও, তাহলে কিভাবে করব? দেখো 64, তার সাথে 8 যোগ করব কত? 72, তারপরে যোগ করব কত? 80, তারপরে 88, এইভাবে বাড়তে থাকবে। এটাই হচ্ছে কি সিরিজ, কিন্তু থামবে কোথায়? থামবে হচ্ছে কেউ 300-র মধ্যে। তাহলে 60-এর পর থেকে সিরিজ শুরু হবে আর 300-র মধ্যে থাকবে। এখন 300-র মধ্যে কি করে বার করব? তাহলে 300-র মধ্যে বার করতে গেলে আমাদের করতে হবে কি, 300-কে 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে ভাগ করলে তবেই হবে। তাহলে 8 3 কত হচ্ছে? 24, আর হচ্ছে গিয়ে 6 হাতে 0, 8 সাথে 56, ব্যাস 4 হাতে। 4 হাতে মানে কি? 4 হাতে মানে কি 4 ভাগশেষ আছে, তাহলে ভাগ যাচ্ছে না, তাহলে ভাগ যাবে কখন? তাহলে 300 থেকে আমাদেরকে 4 বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আলটিমেট হয়ে গেল কত? না 296। তাহলে 296 কি হবে? না 300-র ঠিক আগের সংখ্যা যেখানে 8-এর গুণিতক হয়। তার মানে সিরিজটা গিয়ে ঠেকে যাচ্ছে কোথায়? 296 এ। ব্যাস, এতক্ষণ ধরে তোমাদের সিরিজ কোশ্চেন দেখো দেওয়া ছিল, কোশ্চেন দেওয়া ছিল, আর এখন তোমাকে বানাতে হলো। এটাই জাস্ট পার্থক্য আগের অঙ্কগুলোর সাথে এই অঙ্কের, আদার্স কিচ্ছু না, সেম লজিক। তোমাকে ভাষা দিয়ে দিয়েছে, তার মধ্যে থেকে সিরিজটা নিজে থেকে বানাতে হলো। তার মানে এখানে বলো এ কত? এ হয়ে গেল আমাদের 64, আর ডি কত? ডি তো 8, 8-এর নামতা পড়ছো মানে কি? 8-এর নামতা পড়ছো মানে সাধারণ অন্তর 8ই হবে। ব্যাস হয়ে গেল। আর টিএন, টিএন এর ভ্যালু কত হলো? টিএন এর ভ্যালু শেষ ঠেকছে কোথায়? 296। ব্যাস, এখান থেকে আমাদের কি বার করতে হবে? না এন এর ভ্যালু বার করতে হবে, তবে সমষ্টি সম্ভব। কারণ আমাদের সমষ্টির সূত্র কি? সমষ্টির সূত্র হচ্ছে কি আমরা জানি n/2, প্রথম সংখ্যা সাথে শেষ সংখ্যা। তার মানে এখান থেকে আমরা চলে যাব টিএন এর সূত্র ফেলবো, a প্লাস
n মাইনাস ওয়ান ওয়ান ডি, ব্যাস। তার মানে ডিতে আবার কমা দিচ্ছি কেন, এর ভ্যালু কত, এর ভ্যালু হয়ে গেল 64 প্লাস এন এর ভ্যালুটা মানতে হবে, বার করতে হবে, ডি কত 8, তাহলে 264, তাহলে টিএন এর ভ্যালু কত, টিএন এর ভ্যালু হলো 296, তাহলে হয়ে গেল 296। 64টা বাঁ দিকে আসলে 296 মাইনাস 64 ইজ ইকাল টু এন মাইনাস ওয়ান ডি, তাহলে মাইনাস করলে কত আসছে 232, তাহলে 232, 8টাকে বাঁ দিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এন মাইনাস ওয়ান, 232কে কাটাকুটি করলে আলটিমেট 8 দুগুণে 16 নয়, তাহলে 8 নয় 72, তাহলে হয়ে যাচ্ছে কত 29, ব্যাস। এন একটা বাঁ দিকে আসলে কি হয়ে যাবে 30, এন এর ভ্যালু কত হয়ে গেল 30 পেয়ে গেলাম। এন এর ভ্যালু 30 মানে আমাদের সমষ্টি সূত্র বলেছে, তাহলে সমষ্টি সূত্র মানে কি জানি, এন বাই টু ইজ ইকাল টু প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, হ্যাঁ কি না, ব্যাস। এন এর ভ্যালু কত পেলাম 30/2 পেলাম, প্রথম সংখ্যা কত 64, শেষ সংখ্যা কত 296, ব্যাস। তাহলে কাটাকুটি করলে কত 15, এবার তাহলে আলটিমেট হয়ে গেল 15 ইন্টু 64 আর 296 কত হচ্ছে 0 6, ব্যাস 360, 360 আর 15, তার মানে আলটিমেট হয়ে গেছে 0 60 0 345 আর 54, তাহলে হয়ে গেল কত 54, ব্যাস আলটিমেট সরি 00, তাহলে 5400 অ্যান্সার, ব্যাস। এই তো হচ্ছে কি কাহিনী, ব্যাস। এইভাবে নেক্সট দিন আমরা এরকম টাইপের ভাষার অঙ্ক, সেই ভাষার অঙ্কটাকে আমাদের কনভার্ট করে নিতে হবে কিসে, না সমান্তর প্রগতিতে, তাহলেই দেখবে এই চ্যাপ্টারে কোনো অসুবিধা হবে না। ওকে।